আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনোয়ারুল আবেদিন খান মারুফ, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, উত্তরা, ধৌর, ঢাকা। আজকে একটা খুব কমন একটা বিষয়ে আমি একটু আলাপ করতে যাচ্ছি, সেটা হচ্ছে থাইরয়েড সোয়েলিং। তো থাইরয়েড সোয়েলিং জিনিসটাকে আমরা যদি সংক্ষেপে সহজভাবে বোঝাতে চাই, গলার ঠিক এই জায়গাটা একটা আমাদের গ্ল্যান্ড থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ড, যেটার নাম থাইরয়েড গ্ল্যান্ড। এটা যদি কোনো কারণে ফুলে যায়, তখন আমরা কি করব? তো এইটা সম্পর্কে বলতে গেলে আসলে এটা আমরা ছোট ছোট করে 4টা ভাগে বলবো। এটা 4টা লেকচার, তার মধ্যে আজকে প্রথম লেকচার। যখনই এরকম একটা জিনিস ফুলে যাবে গলার এই জায়গাটায়, যেটা বাহির থেকে দেখা যাবে এবং ঢোক গিললে যেটা উঠানামা করে, তখন বুঝতে হবে এটা থাইরয়েড সোয়েলিং। তো এটাকে আমাদের দেশীয় ভাষায় একেবারে যেটাকে বলা হয় এলাকার ভাষায় ঘ্যাগ রোগ বলা হয়, কিন্তু যাই হোক, কিন্তু আমরা এটাকে বলি মেডিকেল টার্মে গয়টার। যে কোনো সোয়েলিং বা যে কোনো ফোলাটাকে আমরা গয়টার বলি। এখন এটা কেন হয়, প্রথমে আমাদেরকে জানতে হবে কেন হয়। এটা স্বাভাবিকভাবে হতে পারে ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং পিউবার্টি, বয়স সন্ধিক্ষণে মেয়েদের হতে পারে, আর মহিলাদের প্রেগনেন্সিতে হতে পারে, এইসব কারণে হতে পারে। এরপরে আসেন যে রোগ সংক্রান্ত বিষয়, যে কি কি কারণে হতে পারে। রোগ সংক্রান্ত বিষয়ের মধ্যে যেমন যদি সে বেশি কাজ করা শুরু করে, যেটাকে হাইপার থাইরয়েডিজম বলে, সেটাতে হতে পারে। হাইপোথাইরয়েডিজম, কম কাজ করতেছে কোনো কারণে, বা আয়োডিনের ডেফিসিয়েন্সি হয়েছে, সেক্ষেত্রে গলাটা ফুলে যেতে পারে। এছাড়া ইনফেকশনের কারণ হতে পারে, সেটা ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন, ভাইরাস বা অন্য কোনো ইনফেকশনের কারণে ওইটা হতে পারে। এছাড়া যেমন কিছু অটোইমিউন ডিজিজ আছে, অটোইমিউন থাইরয়েডাইটিস বলে। অটোইমিউন ডিজিজের কারণে থাইরয়েড, যেমন হাশিমোটোস থাইরয়েডাইটিস, রেডিয়ালস থাইরয়েডাইটিস, হ্যাঁ, ডিকুয়ারভ্যান থাইরয়েডাইটিস, এইসব কারণে হতে পারে। এরপরে আসেন যে টিউমার, টিউমার জনিত কারণে। আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি সাধারণ মানুষের বোঝার জন্য, কারণ অনেকেই এই জায়গাটা ফুলে গেলে প্রচন্ড ভয়ে পতিত হন। তো এরপর আসেন টিউমার জনিত কারণে। টিউমার মানেই যে ক্যান্সার তা কিন্তু না, এটা কিন্তু সাধারণের চিন্তা বা সাধারণের জানা এবং ডাক্তারি জানার মধ্যে তফাৎ আছে। যে কোনো ফোলাকে আমরা টিউমার বলি, আর সাধারণ মানুষ টিউমার মনে বুঝে ক্যান্সার। আসলে ক্যান্সার শব্দটাই সবচেয়ে বেশি অধিক প্রচলিত, যেটা আসলে ম্যালিগনেন্ট টিউমার বলতে আমরা ওই ক্যান্সার জাতীয় যে কোনো টিউমারকে আমরা বলি ম্যালিগনেন্ট টিউমার, মানে খারাপ জিনিস, যেটাকে আপনারা বলেন যে ছড়িয়ে পড়ে এবং মৃত্যু ঘটায়। তো এখন এই টিউমার যদি ওই ক্যান্সার জাতীয় বা নন ম্যালিগনেন্ট হয়, তখন এটাকে আমরা বলি বিনাইন টিউমার। আর যেটা ক্যান্সার জাতীয়, আপনাদের সাধারণের জানার জন্য, সেটাকে বলা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার। তো এখন আসেন যে বিনাইন টিউমার কি হতে পারে। বিনাইন টিউমার হতে পারে, আমি বললাম যে একটা অ্যাডিনোমা, ফলিকুলার অ্যাডিনোমা বলি আমরা, সেটা হতে পারে। আর যেটা ক্যান্সার বা ম্যালিগনেন্ট টিউমার, এটা 4 ধরনের হয়ে থাকে সবচেয়ে বেশি। 4 ধরনের মধ্যে আবার প্রাইমারি আছে, সেকেন্ডারি। সেকেন্ডারি বলতে যে অন্য কোনো জায়গায় আপনার ক্যান্সার, আপনাদের বোঝার জন্য বলছি, যদি এটা আমাদের মেডিকেল টার্ম না, অন্য কোনো জায়গায় ক্যান্সার হয়েছে, সেটা এসে থাইরয়েডে ছড়িয়ে পড়েছে, এটা বলে সেকেন্ডারি। আর প্রথমে শুধু এখানেই হয়েছে, সেটাকে আমরা বলি প্রাইমারি। এর মধ্যে 4 ধরনের: প্যাপিলারি, ফলিকুলার, মেডুলারি এবং অ্যানাপ্লাস্টিক। তো এগুলোকে সবই কার্সিনোমা, প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এগুলোর মধ্যে আরো অনেক ভাগ আছে, সেগুলা সাধারণের জানার দরকার নেই। তো এখন আসেন যে আমরা কোনটা হলে আমরা কিভাবে কি করব, কারণ সাধারণ মানুষের এটা নিয়ে বড় বিভ্রান্ত হয়ে যান, অনেক বেশি টেনশনে পড়েন। সেই জন্য তো আমরা দ্বিতীয় সেশনে বা দ্বিতীয় লেকচারে এটা সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।